ওকে, তো আমরা এই ভিডিওতে প্লাটিলেজ সম্পর্কে আলোচনা করব। প্লাটিলেজ হচ্ছে, দেখো তো এর মেইন কাজ কি বলো তো? এর মেইন কাজ হচ্ছে ক্লট ফর্মেশন করা। ধরো কোনো জায়গায় কেটে গেল, হ্যাঁ, তো ওই জায়গা থেকে এই যে ভেসেলটা কেটে গেল, ভেসেলের এই জায়গাতে এখানে সমানে ব্লাড বের হচ্ছে ভেসেল থেকে। তো প্লাটিলেট কী করবে? এই জায়গায় এসে একটা সুন্দর ক্লট ফর্মেশন করবে, অথবা এটাকে আমরা থ্রম্বাস বলতে পারি, ফর্মেশন করবে। ফলে কি হয়? ফলে এই যে রক্তটা বা ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেনলি প্লাটিলেটের কাজ। এই দেখো প্লাটিলেট কি সুন্দর ক্লট ফর্মেশন করেছে। প্লাটিলেট ক্লট ফর্মেশন করছে, হ্যাঁ। আর একটু আগে যেটা পড়েছি আমরা হেপারিন, সেটা ব্লাড ক্লটটাকে ফর্মেশনে প্রিভেন্ট করছে, মানে বেশি যাতে ব্লাড ক্লট না হয়ে যায়, ঠিক আছে, সেটা হেপারিন প্রিভেন্ট করছে। আচ্ছা, মানে সব কিছুতে নির্দিষ্ট পরিমাণ আছে। দেখো বেশি যদি ক্লট ফর্মেশন হয়ে যায় তাহলে তো দেখো ভেসেল চলাচলই বন্ধ হয়ে যাবে। ধরো হতেই আছে ক্লট ফর্মেশন হতে হতে পুরো ভেসেলে তো ব্লাডই আর চলাচল করতে পারবে না, তাই না? তাহলে সব কিছুই তো ন্যাচারে একটা ব্যালেন্স রাখতে হয়, তাই না? আচ্ছা, তাহলে এই যে প্লাটিলেটের ক্লট ফর্মেশনটা আমরা দেখলাম। এই যে ক্লট কীভাবে ফর্মেশন হচ্ছে, প্লাটিলেট খবর পেলো যে ভেসেলে এখানে একটা ছিঁড়ে গেছে, হ্যাঁ, ভেসেলের এখানে একটা আর্টারি অথবা ভেনের এখানে ছিঁড়ে গেছে। তো প্লাটিলেট অ্যাক্টিভেটেড হয়ে এখানে আসলো, এসে দেখো অ্যাক্টিভেটেড প্লাটিলেটগুলো এখানে জমাট বাঁধলো এবং এদেরকে একটা সুতা বা ফাইব্রিনের মতো দেখো একটা সুতা দিয়ে দেখো মাকড়সা যেন জাল বাঁধে না, এরকম মাকড়সা জাল দিয়ে প্লাটিলেটগুলোকে এরকম 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 ব্যান্ডেজ করে ফেলছে, তাই না? কি সুন্দর! এটা হচ্ছে ফাইব্রিন, হ্যাঁ, ফাইব্রিন জালক, ফাইব্রিন নেট, হ্যাঁ। এই নেটের মাধ্যমে হচ্ছে প্লাটিলেটগুলোকে এভাবে এভাবে আটকে রাখা হচ্ছে একসাথে, যার ফলে এখান দিয়ে ব্লাড আর বের হচ্ছে না। তাহলে এই যে প্লাটিলেট, এটা এরকম ভ্যারিয়াস সাইজের হতে পারে এবং দেখতে এরকমই থাকে অনেকটা, বুঝছো? তো এই যে প্লাটিলেট, এটার আমি যদি দেখি, এটার আরেকটা নাম আছে থ্রম্বোসাইট। থ্রম্বো মানে এটা কি? থ্রম্বো মানে হচ্ছে থ্রম্বাই অথবা ক্লট। থ্রম্বাই হচ্ছে ক্লট, হ্যাঁ, ক্লট ফর্মেশন। আচ্ছা, আর থ্রম্বাস এবং ক্লট ফর্মেশন কিন্তু কাছাকাছি, ঠিক আছে, পুরাপুরি এমন না যে একদম সেম মিনিং, বাট সিমিলার। ক্লট ফর্মেশনটা হয় হলো শরীরের যে নর্মাল কন্ডিশনে সেখানে, আর থ্রম্বাস ফর্মেশন হয় হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশনে, বা দুটাই হচ্ছে রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লট আর থ্রম্বাস তোমরা এই যে আসলে এটা সিমিলার ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারো, সমস্যা নেই, হ্যাঁ। ক্লটই ম্যাক্সিমাম টাইম ইউজ করবা, কারণ তোমরা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেসে পড়ছো আসলে, মানে একদমই শরীরের সুস্থ অবস্থায় যা যা হয়। আচ্ছা, তারপর আমরা প্লাটিলেটে আসি। প্লাটিলেটে কি কি আছে? প্লাটিলেটে হচ্ছে রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে। রাইবোজোম কেন দরকার? প্রোটিন তৈরি করার জন্য। মাইটোকন্ড্রিয়া দরকার এনার্জির জন্য, ঠিক আছে? তাহলে প্লাটিলেটে কি কি আছে? রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া। এবং প্লাটিলেট দেখতে কীরকম? কালারলেস, রাউন্ড, ওভাল অথবা রড শেপ। দেখো অনেক ধরনের শেপ হতে পারে। কিছুক্ষণ আগে দেখলাম এরকম পপকর্নের মতো শেপ, তাই না? আবার এখন দেখতেছি এরকম, মানে এর শেপের কোনো শেষ নাই, বোঝা গেছে? এরকম কত ধরনের শেপ আছে। তারপর আমরা দেখব যে এখানে দেখো গলজি বডি আছে, কোনো নিউক্লিয়াস নাই, নন নিউক্লিয়েটেড, প্লাটিলেট নন নিউক্লিয়েটেড। তারপর তার গ্র্যানিউলস আছে, প্লাটিলেটের ভিতরে মাইটোকন্ড্রিয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে নন নিউক্লিয়েটেড কেন? একটু ভাবি, আমরা একটু ব্রেনস্টর্ম করে আসি, চলো, তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। প্লাটিলেট হচ্ছে নন নিউক্লিয়েটেড কারণ এরা আসলে কমপ্লিট সেলই না, আর আসলে সেলের ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, সেলের ফ্র্যাগমেন্ট। তারপর কেন গলজি বডি এবং মাইটোকন্ড্রিয়া থাকে? গলজি বডি থাকে হচ্ছে গ্র্যানিউলসগুলো, বললাম যে প্লাটিলেটে অনেক গ্র্যানিউলস থাকে এবং গ্র্যানিউলসগুলো প্যাক করার জন্য সবসময় তো গলজি বডি রেডিই থাকে, তাই না? তাহলে প্যাকিং স্টোরিং গ্র্যানিউলসের কাজে গলজি বডি কাজ করে। এবং মাইটোকন্ড্রিয়া কেন থাকে? তার এনার্জির প্রয়োজন। কেন এনার্জির প্রয়োজন বলো তো? এই ধরো এই যে ভেসেল, ধরো শরীরের অনেক দূরে কোথাও একটা ভেসেলে ছিঁড়ে গেছে, ঠিক আছে, ভেসেল কেটে গেছে,
তখন প্লাটিলেট যে এত দূর যাবে, হ্যাঁ, এত জার্নি করবে, তার কি শক্তি লাগবে না? তার তো এনার্জি লাগবে, তাই না? তার জন্য তার মাইটোকন্ড্রিয়া দরকার টু মুভ টু দ্য প্লেস অফ দ্য ওন্ড। তারপর প্লাটিলেট ইল্ড বডিতে কেন হাই থাকে বলো তো? কারণ ধরো ইল্ড বডিতে ইনফেকশন বেশি থাকে, ওখানে ইনফেকশন বেশি থাকে, তো ওখানে কিন্তু ভেসেল বেশি ইনজুর হতে পারে, হ্যাঁ, ভেসেল বেশি ইনজুর হলে ওখানে ব্লিডিং বেশি হবে, তখন কি হবে, প্লাটিলেট অনেক বেশি পরিমাণে তখন দরকার হতে পারে। তার পাশাপাশি ইল বডি হলে মানে ইনফেকশনে ফাইট করার জন্য কিন্তু প্লাটিলেট ইনডাইরেক্টলি একটা ভূমিকা পালন করছে, ঠিক আছে। এখন প্লাটিলেট থেকে কিভাবে ক্লট ফর্মেশন হয় আমরা এটা দেখব। প্লাটিলেট থেকে ক্লট ফর্মেশন প্রসেসে প্রথমেই আমরা দেখব এই যে আমাদের প্রথমবিন, প্রো শব্দটার মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, আর জেন শব্দটার মানেও কিন্তু ইনঅ্যাক্টিভ। তাহলে এই যে প্রথমবিন সেটা ইনঅ্যাক্টিভ, প্রথমবিন থেকে আমরা কি করব, থ্রম্বিনে কনভার্ট করে ফেলবো, সেটা ক্যালসিয়ামের উপস্থিতিতে ক্যালসিয়াম প্রেজেন্ট থাকবে, তার পাশাপাশি প্লাটিলেট থেকে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হবে, ঠিক আছে। আমি আবারও বলি যে আমরা এখন কি পড়ছি, আমরা পড়ছি প্লাটিলেট কিভাবে ক্লট ফর্মেশন করে। তো প্লাটিলেট এখানে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করছে। থ্রম্বোপ্লাস্টিন কি করছে, প্রথমবিনকে অ্যাক্টিভেটেড করে থ্রম্বিনে কনভার্ট করছে। এখন প্রথমবিন কি ইনঅ্যাক্টিভেটেড ছিল? হ্যাঁ, প্রথমবিন একটা ইনঅ্যাক্টিভেটেড কম্পাউন্ড। কীভাবে বুঝলাম? তার নামে প্রো আছে, প্রো থাকা মানে সে ইনঅ্যাক্টিভেটেড, আর এখানে জেন আছে, জেন থাকা মানেও সে ইনঅ্যাক্টিভেটেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমবিনকে থ্রম্বোপ্লাস্টিন, যেটা কিনা প্লাটিলেট থেকে সিক্রেট হচ্ছে, এই থ্রম্বোপ্লাস্টিন প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করছে। তারপর কি হচ্ছে, এই যে থ্রম্বিনটা এখানে এসে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করছে, এবং ফাইব্রিন কি করছে, থ্রেড লাইক স্ট্র্যান্ডস ভেরি কুইকলি। এই যে থ্রেড লাইক স্ট্র্যান্ডগুলো তৈরি করছে, এই যে থ্রেড লাইক স্ট্র্যান্ডস তৈরি করছে, করে প্লাটিলেটগুলোকে আটকে দিচ্ছে, দেখেছো? তাহলে এই একটা প্রসেসে কিন্তু আমাদের অনেক হেল্প করছে ক্যালসিয়াম। দেখো, প্রথমবিন থেকে থ্রম্বিনে কনভার্ট করার সময় ক্যালসিয়াম ছিল, তার পাশাপাশি থ্রম্বোপ্লাস্টিন লেগেছে, যেটা কিনা প্লাটিলেট থেকে সিক্রেট হয়েছে। এই থ্রম্বিনটা আবার কি করেছে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করছে। তাহলে প্রথমবিন থেকে থ্রম্বিনে প্রথমে কনভার্ট হচ্ছে রিয়াকশনে। আমরা যখন পরীক্ষার খাতায় রিটেনে লিখব তখন এভাবে, আমি যদি আমাদের বই একটু প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, আমি যদি এভাবে রিয়াকশনের মতো করে দেই তাহলে কিন্তু আমার নাম্বার ভালো আসবে, প্লাস এটা একটু টিচারদের চোখে পড়বে, হ্যাঁ, যে জিনিসটা বাচ্চাটা বুঝেছে, ঠিক আছে। তাহলে প্রথমবিন থেকে থ্রম্বিনে কনভার্ট হচ্ছে থ্রম্বোপ্লাস্টিনের সাহায্যে এবং ক্যালসিয়ামের সাহায্যে। এই ফাইব্রিনোজেন থেকে আবার ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে কনভার্ট হচ্ছে। ফাইব্রিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ, তাই না? তার মানে তার নামের শেষে জেন আছে, তার মানে সে কি, সে ইনঅ্যাক্টিভ। আর ফাইব্রিন হলো অ্যাক্টিভ, হ্যাঁ। থ্রম্বিনের সাহায্যে ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেনটা অ্যাক্টিভ ফাইব্রিনে কনভার্ট হলো, এবং এই ফাইব্রিনটাই হচ্ছে আমাদের এই থ্রেড বা সুতাগুলা, যেগুলা দিয়ে এই জায়গাটা ব্যান্ডেজ করে ফেলা হয়েছে, ঠিক আছে। তারপর এই যে ভিটামিন কে, আমরা বলি কেন ভিটামিন কে ব্লাড ক্লটে সাহায্য করে, কিভাবে সাহায্য করে, কোন প্রসেসে সাহায্য করে, এই প্রশ্নটা যদি তোমাদের কখনো মাথায় এসে থাকে যে কেন ভিটামিন কে দরকার, সেটার উত্তর হচ্ছে এটাই, যে ভিটামিন কে অনেক দরকার ক্লটিংয়ের সময়। এই যে দেখো, যে প্রথমবিন যেটা, এই যে প্রথম যেটা আমি পড়েছি রিয়াকশনের একদম প্রথমে শুরুই হয়েছিল প্রথমবিন দিয়ে, প্রথমবিনটাই তো পরে অ্যাক্টিভেটেড হয়েছিল। এই প্রথমবিনটাই তৈরি করে ভিটামিন কে। ভিটামিন কে প্রথমবিন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফুল প্রসেসটা। তাহলে ভিটামিন কে এবং ক্যালসিয়াম এই দুটাই কিন্তু প্রয়োজন হয় ব্লাড ক্লটিংয়ের সময়। ক্লটিং ফ্যাক্টর প্রথমবিন কি, ক্লটিং ফ্যাক্টর 2, ক্লটিং ফ্যাক্টর নাম্বার 2কে বলা হয় তাকে প্রথমবিন। এই যে তারপর হচ্ছে ভেসেল ইনজুর্ড হচ্ছে, তো আলটিমেটলি কী হলো, প্লাটিলেট কী করলো, ভেসেল ইনজুর হওয়ার পরে যে ব্লিডিং হচ্ছে সেটাকে প্লাটিলেট ক্লট ফর্ম করে ব্লিডিংটাকে প্রিভেন্ট করে দিল। আচ্ছা, এবার আমরা অন্যান্য যে পড়েছি, কি পড়েছি বলো তো, অন্যান্য যেই
ব্লাডের সেলগুলো পড়েছি বায়োগ্রাফি, ঠিক সেরকম প্লাটিলেটের বায়োগ্রাফিও পড়বো। জন্মের পর কীরকম দেখতে, কতগুলা হলো, সারা জীবন কি করলো এবং কিভাবে মারা গেল। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বায়োগ্রাফি পয়েন্ট আমাদের ছিল। প্লাটিলেটটাও আমরা এইভাবে শিখবো যাতে পরীক্ষার হলে আমাদের কোনো পয়েন্ট মিস না যায়। হ্যাঁ, সব এক ধাঁচে শিখে ফেললে, একভাবে সাজিয়ে ফেললে কিন্তু আমাদের মনে রাখতে অনেক সহজ হয়। তাহলে প্লাটিলেট অন্যান্য ব্লাড সেলের মতো এই প্লাটিলেটও বোন ম্যারো থেকে আসে, অরিজিনেট করে, এবং এটার সাইজ স্মল হয়, কালারলেস হয়, তারপর রাউন্ড, ওভাল, রড শেপ, অনেক কালারেরই হতে পারে। আমরা দেখেছি গ্র্যানিউলস থাকে, গলজি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে প্লাটিলেটের। তার পাশাপাশি হচ্ছে 2.5 মিলিয়ন প্লাটিলেট থাকে প্রায় কিউবিক মিলিমিটার। দেখো 2.5 মিলিয়ন প্লাটিলেট থাকে। এটা কোয়াগুলেশনে ওয়ার্ক লাইফ বলতে কোয়াগুলেশনে হেল্প করে। অ্যান্ড ওয়েন ব্লাড ভেসেল আর ইনজুর্ড, প্লাটিলেট টেক্স ইরেগুলার শেপ অ্যান্ড রিলিজ থ্রম্বোপ্লাস্টিন। আমরা বলেছিলাম যে প্লাটিলেট থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করার মাধ্যমে কি হয়, যে প্রথম বিন থেকে থ্রম্বোপ্লাস্টিনের মাধ্যমে প্রথম বিন থেকে থ্রম্বিনে কনভার্ট হয়, থ্রম্বিন ফাইব্রিনে কনভার্ট করে, যাতে কি হয় একটা থ্রেড লাইক স্ট্র্যান্ড তৈরি হয় ভেরি কুইকলি। এবং ফাইব্রিন আলটিমেটলি কী করে বলো তো, ফাইব্রিন হচ্ছে ব্লাডকে কোয়াগুলেট করে দেয় ইনজিউড প্লেসে এবং ব্লিডিংটাকে স্টপ করে দেয়। তারপর আমরা আসবো হচ্ছে এই যে প্লাটিলেটের ওয়ার্ক লাইফ শেষ, এখন আসছে ডেথ। 5 থেকে 10 দিন পরে সে মারা যায়। এবং বলো তো প্লাটিলেট যদি মারা যায়, তার ডেফিসিয়েন্সি যদি শরীরে দেখা যায় অনেক বেশি, তখন কি হবে, ব্লাড ইজিলি ক্লট হবে না। হ্যাঁ, তাহলে এই ছিল মোটামুটি প্লাটিলেট সম্পর্কে ডিটেলস। আমরা মোটামুটি প্লাটিলেট সম্পর্কে একটা মাস্টার হয়ে গেছি পুরোপুরি বলতে পারো। এটা শোনার পরে ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে, এবং তোমরা এটার ভিডিও বারবার রিপিট করে দেখলে তোমাদের জিনিসটা কিন্তু আবার বারবার রিপিটেশনের মাধ্যমে কিন্তু ভালো মেমোরিতে এটা তোমার হচ্ছে মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা দেখব যে আচ্ছা, তাহলে প্লাটিলেট সম্পর্কে কী কী পড়েছি আমরা। প্লাটিলেটের আরেক নাম থ্রম্বোসাইট। এটা থ্রম্বাই অথবা ক্লট ফর্মেশন করে। এটা অনেক শেপের হতে পারে। সেটার মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে, গলজি বডি থাকবে, এবং হচ্ছে গ্র্যানুলস থাকবে, এবং এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। কেন থাকবে না? কারণ সে ফ্র্যাগমেন্ট, এটা আসলে একটা ফ্র্যাগমেন্ট, এটা ফুল সেলই না। হ্যাঁ, তারপরে হচ্ছে হাই ইল বডিতে এটার সংখ্যা বেশি হবে, কারণ ইনফেকশন এটা ট্রিগার হয়ে বেড়ে যায়। তারপর প্লাটিলেট একটা সুন্দর মতনে দেখো ক্লট ফর্মেশনের প্রসেস আমরা দেখেছি। প্রথম দিন থেকে থ্রম্বিনে কনভার্ট হয়, তারপর ফাইব্রিনোজেন থেকে এই থ্রম্বিন হচ্ছে ফাইব্রিনে কনভার্ট করে, তারপর এটা ফাইব্রিনটাই হচ্ছে আলটিমেটলি ব্লাডটাকে প্রিভেন্ট করে যে থ্রেড লাইক স্ট্রাকচারগুলো ফাইব্রিনই তৈরি হয় ফাইব্রিন দিয়ে। তারপর আমরা বায়োগ্রাফি অফ দ্য প্লাটিলেটে দেখেছি, এটা কীভাবে কোথায় জন্ম হয়েছে, দেখতে কীরকম, কতগুলো হয়েছে। তারপর এটার ওয়ার্ক লাইফে পুরো প্লাটিলেটের আমরা ব্লাড ক্লটিংয়ের পুরাটা আমরা দেখে মনে রাখলাম যে কীভাবে রিয়াকশন হয়ে সে ব্লাড ক্লট করলো এবং 5 থেকে 10 দিন পরে সে মারা গেল। আর ব্লাড হচ্ছে যদি হচ্ছে ব্লাডে প্লাটিলেটের সংখ্যা কমে যায়, তাহলে কিন্তু ব্লাড ইজিলি ক্লট হবে না।